মা কাঁদানো ভালো নয়। কীর্তন শুনছেন আপনারা, কীর্তন শিক্ষার বিষয়, কীর্তন চৈতন্যের বিষয়, কীর্তন অমানুষকে মানুষ করে, পশুত্বটা ভেতর থেকে বের করে দেয়। দেখবেন যারা চোর ডাকাত মস্তান তারা যদি কীর্তন শোনে সব চলে যায়। আস্তে একটু মন দিয়ে শুনবেন যে যেখানে আছেন। এই কীর্তনের কেমন মহিমা আছে আপনাদের একটু বলে দিই। কীর্তন একটু ছোট্ট মহিমা আপনাদের বলবো, তারপর মায়ের কথাটা একটু পরে বলবো। কীর্তনের মহিমাটা কেমন, আমি জায়গাটার নাম করছি না, বীরভূমি বটে। এক জায়গায় গান করতে গিয়েছি আজ থেকে 10 বছর আগে। একজন বাবাজি মহারাজ যিনি আমাকে প্রণাম করে গেলেন, ওনার বয়সের একবারে গাট্টা গুট্টা চেহারা, একটা লাঠিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। উনি আমাকে বায়না করেছেন, তো লাঠি নিয়ে রাস্তায়, এদিকে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, ট্রাক বাস পেরিয়ে যাচ্ছে আর ড্রাইভারকে বলছে পয়সা ফেল, পয়সা ফেল তারপর যাবি, 100 টাকা করে দেয় তারপর যাবি, না দিবি তো গাড়ির কাঁচ ভেঙে দেবো, যে দিচ্ছে ভালো নইলে ফটাস। আমি ভাবলাম কোথায় এলাম রে, এ আমাকে শেষে দেবে তো না, এও আমাকে লাঠি দেখিয়ে ছেড়ে দেবে। কিন্তু তার জীবন কাহিনী শুনলে আপনার চমকে যাবেন, এটা শিক্ষণীয় বিষয়। তিনি লাঠি নিয়ে ঘুরছেন, লাঠি ঘোরাচ্ছেন, কিন্তু শিখা রেখেছেন, গেরুয়া বস্ত্র পরেছেন, সব কিছু করেছেন, লাঠি ঘোরাচ্ছেন, কীর্তনের বিরাট প্যান্ডেল করেছেন, 5-6টা দল করেছেন, লাঠি ঘোরাচ্ছেন, না দিলে কাঁচ ভেঙে দিচ্ছে। যখন কীর্তনের কাছে আমার কাছে এলেন, কীর্তন হওয়ার আগে প্রণাম করলাম। বাবাজি কিছু মনে করবেন না, আপনাকে প্রণাম জানালাম, কিন্তু আপনি আমার যদি বাবা হন, আমি যদি আমার ছেলে হই, তাহলে একটা প্রশ্ন করলে কিছু মনে করবেন না? না বাবা বলো বলো। এই যে আপনি লাঠি ঘোরাচ্ছেন আর টাকা আদায় করছেন, যে দিচ্ছে না তার কাঁচ ভেঙে দিচ্ছেন, এ আমার ঠিক পছন্দ হচ্ছে না বাবা। আমি যদি ছেলে হই তাহলে আপনাকে বলছি, তুমি ঠিকই বলেছো বাবা। কিন্তু তিনি বললেন স্বভাব যায় না মূলে, আর কয়লার ময়লা যায় না ধুলে। বললাম কি হয়েছিল শুনুন তাহলে। বলছে শুনে নাও বাবা, কারো কাছে বলি না, অনেকেই জানে এখানে, তুমি হয়তো জানো না। বায়নাতে চলে এসছো, আমি তোমাকে যা বলেছি তাই দেবো, বরং তুমি, তখন আমার 10 বছর আগেকার কথা, আমি তোমাকে সব দেবো, কোনো চিন্তা নেই বাবা। আমি বললাম আপনি এরকম হলেন কেন, এরকম আচরণ কেন? বলছে পাপ আর পারা সহ্য হয় না। আলতার মধ্যে পারা থাকে, যেটা পায়ে নেন আপনারা, সেই পারা যদি কেউ খায় শরীরে ঘা হয়ে যায়। আর পাপ যদি কেউ করে, পাপ থেকে মুক্তি হয় না, পাপের ফল ভোগ করতে হয়। তবে কেউ যদি খুব পাপ করে, হরিকথার আসরে আসে, হরিনাম করে, পাপ থেকে কিছুটা মুক্তি হয়, কিন্তু পাপের শাস্তি কিন্তু ছাড়ে না। তিনি বললেন আমি ছিলাম বিখ্যাত ডাকাত এই এলাকার, জায়গাটার নাম করবো না, এখান থেকে প্রায় 70 কিলোমিটার, একবারে বীরভূম লাস্ট বর্ডার। তিনি বলছেন আমি হচ্ছেন বিখ্যাত ডাকাত। দেহ রেখেছেন কত বছর, বিখ্যাত ডাকাত। বললাম বুঝতে পারলাম না। কত মায়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছি বাবা, কত মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়েছি, আছাড় দিয়ে মেরে দিয়েছি, পাপ আমাকে ছাড়বে না। কিন্তু একদিন কি হয়েছিল জানো, আমি সাধু কেন হলাম? বললাম কেন? ও না ঠকলে হয় না, ধাক্কা না পেলে হয় না। দেখবেন অনেকে বলে না হরিনাম কি শুনবো রে, দেখবেন করবে ভগবান আছে নাকি, হরিনাম কি শুনবো, অনেকে ফাজিল আছে দেখবেন এরকম বলে, হরিনাম কি শুনবো। এরা ঠকবে একদিন, কোন দিন বলুন তো, না ঠকলে শেখে না। তিনি বললেন কি বললেন, একদিন একটা জায়গায় ডাকাতি করতে গেলাম, এক দল ডাকাতি করতে করতে যখন ধরা পড়বার মুখে সবাই পালিয়ে গেল, আমি যেতে পারলাম না, হোঁচট খেয়ে পড়ে গেলাম মাঠের মধ্যে। সবাই চোর চোর বলে টর্চ মারছে, চোর ধর ধর বলছে। আমি দেখলাম বাঁচবার উপায় কি, হঠাৎ দেখতে পেলাম একটা বিরাট বড় সাধু বাবার মন্দির, একটা খড়ের চালা দিয়ে তৈরি করেছে, পুকুরের ধারে সাধু বাবা একটা প্রদীপ জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তিনি কি করছেন, হরিনাম করছেন। আমি তখন মনে মনে ভাবলাম এক কাজ করা যাক, বাবার কাছেই ঢুকে দিই। ও দৌড়াতে দৌড়াতে বাবার কাছে ঢুকে বলছে বাবা তোমার বস্ত্র আছে? বলে কেন বাবা, একবার দাও একবার দাও, আমাকে বাঁচাও। বলে কেন, কি হয়েছে? আর তুমি বাঁচাও তারপর শেষে বলবো। বাবার কাছ থেকে একটা লাল চাদর গায়ে নিয়ে আমি বসে বসে ছাই টাই মেখে নিয়ে এমনি এমনি করতে, হরিনাম তো জানি না, এমনি 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 করতে এমনি করছি, বাবার সঙ্গে তাকাচ্ছি, চোখ দুটো মুজে আছি। সবাই যাচ্ছে চোর চোর বলে, বাবাকেও প্রণাম করছে, আমাকেও প্রণাম করছে। সেদিন আমি মনে মনে ভাবলাম একদিন নকল সাধু সেজে যদি এত প্রণাম পাই, তাহলে আসল সাধু সাজলি। এই জন্য বলে রাখি, যদি কারো ভেতরে পশুত্ব আছে, হরিনাম ভালো লাগে না, একবার আসুন, একবার শুনুন, দেখুন চৈতন্য যখন হয়ে যাবে আপনি আর ভুলতে পারবেন না, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না যেটা আপনি করছিলেন, 1 মাস ব্যবহার করুন, দেখবেন জীবন আপনার সুন্দর। তো তিনি বললেন পাপ আর পারা সহ্য হয় না। সঙ্গে সঙ্গে বলছে বলরাম দাস ঠাকুর, তিনি গানটা রচনা করেন, বলরাম দাস কহে শোনে কানায়ের
বল। আমি একটা কথা বললাম যেটা মাঝে ছিলাম, মা কাঁদানো ভালো নয়, ছোট করে সবাই শুনে নিন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যে যেখানে বসে আছেন একবারে ঠান্ডা মাথায় শুনে নেবেন, এই জায়গাগুলো শিখবেন, তবে কীর্তন শুনে লাভ আছে। নিজের মা বাবা খেতে পাচ্ছে না, খাবার জন্য কাঁদছে, আপনি ভালো খাচ্ছেন আর হরিনামে তালি দিচ্ছেন আর নাচছেন, কোনো লাভ নেই। কৃষ্ণ সুদামাকে বলেছিল, ওরে সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর তুই হরি হরি বললি, তোর কোনো লাভ হবে না ভাই। এই জায়গাগুলো ঠিক রাখবেন। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এই জায়গাতে আমাদের সমাজ দুর্বল। প্রত্যেক জায়গায় কীর্তন করতে গেলে কমিটির ছেলেরা এসে আমাকে বলে, এই জায়গাগুলো পটি দেবেন দাদা। আসামে গিয়ে আমাকে একটা ছেলে সুন্দর প্রশ্ন করলো, বলল, প্রদীপ বাবু আপনি বলে দেবেন, ধূপকাঠির প্যাকেট, কৃষ্ণের ছবি নর্দমায় পড়ে আছে, বলবেন আপনি? কীর্তন করে কোনো লাভ হবে না, এই জায়গাগুলো ঠিক করুন। আপনার মাধ্যমে হবে, অন্যের মাধ্যমে হবে না, আপনি করতে পারবেন। আবার দেখবেন মাতাল হরিনামে মদ খেয়ে এসছে, আসুক, কিন্তু মদ খেলে কি হয়, কি পরিণাম হয় একটু বলবেন। নেশামুক্ত সমাজ করার চেষ্টা করুন, যুব সমাজ যেন নেশাই না যায়, ভগবানের নেশাই যায়। আজকে আপনাদের আশীর্বাদে যত জায়গায় কীর্তন করতে যাই, সবাই বলে একটা কথা, যে কম বয়সে ছেলেরা কীর্তন শোনে না, আপনার কীর্তন শুনতে যাই। আমার যখন মরা খবরটা হয়েছিল, তখন একজন ভদ্রলোক বললেন, দাদা যেদিন শুনলাম আপনি মারা গেছেন, সেদিন বুঝে নিলাম সাধারণ মানুষের কীর্তন শোনা বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষ আপনার কীর্তন, যারা কীর্তন বোঝে না তারাও শোনে, বাচ্চা শোনে, বুড়ো শোনে, সবাই শোনে, এদের বন্ধ হয়ে গেল। এরা আর পাবে না কিছু, আপনার যা ছিল তাই পেয়ে গেল। আপনাদের আশীর্বাদ থাক। একজন পুরুষ বড় হবার জন্য 3 জনের ভূমিকা থাকে, ভালো করে শুনবেন। প্রথম হচ্ছে কি, বাবা মায়ের আশীর্বাদ। দ্বিতীয় হচ্ছে কি, শ্রী গুরুদেবের কৃপা। আর তৃতীয় হচ্ছে কি, স্ত্রীর সহযোগিতা। যতগুলো দাদা ভাই এসছেন, মাকে যেমন সম্মান দেবেন, বাবাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সমান সম্মান দেবেন। কেন? একজন জন্ম দিয়েছে, রক্তের বান বন্যা দিয়ে পৃথিবীর অন্ধকার পৃথিবীর আলো দেখিয়েছে, তিনি মা। আর একজন নিজের আত্মীয় স্বজনকে ত্যাগ করে আপনার পাশে এসে সুখে দুঃখে দাঁড়িয়েছে, তিনি আপনার স্ত্রী। এই দুজনকে সমান সম্মান দেবেন, তবে জীবন সুন্দর। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। যতদিন থাকবে ততদিন হৃদয় বাড়ি শক্ত থাকবে। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেদিন বুঝবেন ঘর টলমল করবে। খুঁটি যদি ভেঙে যায়, ছাদ যদি ফেটে যায়, ঘরের অনেকে বলে, কেন আমার বাবা মা মরে গেছে, দালান হচ্ছে। ও দালান আপনার দালান থাকবে না, দুঃখের সাগরে পরিণত হবে যদি বাবা মায়ের আশীর্বাদ না থাকে। কিন্তু জেনে নিন, যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি যাবেন তখন দেখবেন অধিক রাত্রিতে বাড়ি গেলে সবাই ঘুমোচ্ছে, একজন ঘুমোয় না। তিনি কে বলুন তো? মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? মা দেখবেন সারা রাত্রি দরজার সামনে বসে থাকে, আমার খোকা এলো নাকি, আমার খোকা এলো নাকি। আমি যেদিন রাত্রিবেলায় বাড়ি ফিরি, সেদিন ঘরে বলি না, কেন বলুন তো? আমার মা খুব টেনশন করে, রাত্রিবেলায় খালি বারবার ধাক্কা দেয়। আমার স্ত্রীকে বলে, বোধহয় এলো, দেখো হর্ন মারছে, মনে হয় এলো। হর্ন মারিনি আমি, অনেক দূরে, কিন্তু কানে শুনতে পাচ্ছে, ছেলে বোধহয় ঘুমের ঘরেই হর্ন মারছে। হ্যাঁ, সবার কাছে নিবেদন রইল, মা জিনিসটা কেমন একটু মন দিয়ে শুনবেন। বাবা বয়সে বড় হতে পারে, মা কর্তব্যে বড়। যুক্তিগুলো দেখবেন। বাবা 1 মাস পর কাজ থেকে ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি করে নাও করে নাও। বাবা কি বলছে? চ চ চ চ চ, কি ধুলোবালি মেখেছিস, চল 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 চল। কেন? নিজে প্যান্ট শার্ট নতুন পরেছে, যদি ধুলোবালি লেগে যায়, বাচ্চাকে কোলে নিচ্ছে না, হাতে করে নিয়ে যাচ্ছে আঙুলে ধরে। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসে, আর ছেলে যদি ধুলামাখা অবস্থায় মায়ের কোলে ঝাঁপিয়ে দেয়, বলুন তো কতগুলো মা আছেন যারা ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন? তাড়াবেন না, বরং আদর করে কোলে টেনে নিয়ে কাপড়টার দিকে তাকাবেন না, ময়লার দিকে তাকাবেন না, নিজের খাবারের দিকে তাকাবেন না, নিজে না খেয়ে খোকার মুখে তুলে দেবে। এই তো মা। পৃথিবীতে যদি সব চাইতে আপনার ভালো বুঝে কেউ, তবে বৃদ্ধা বাবা আর বৃদ্ধা মা, এছাড়া কেউ বুঝে না। ইনি মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা মারা যায়। দিদি বাপের বাড়ি যাবে না? না, আমার মা নাই, কার কাছে যাব? দাদা ভাইয়েরা একটু লক্ষ্য করবেন, সবাই আমার কাছে লক্ষ্য করবেন কথাগুলো, দামি দামি কথা। আপনি যাচ্ছেন বাজারে, আপনার স্ত্রী কি বলছে?
এক থলে হাট এনো, মেয়ে কি বলছে বাবা ঘড়িটা এনো, ছেলে কি বলছে মোবাইলটা এনো, একজন দরজায় যদি মা বেশ থেকে কি বলে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। যার কোনো স্বার্থ নেই ইনি হলেন মা। আর মা কাকে বলে একটা একটা শুনবেন, আর মা কাকে বলে সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য কি লাভ? কীর্তন শুনে যদি এগুলোকে ঠিক না, অনেকে জ্বালা ধরবে, অনেকের এই কথাগুলো শুনে জ্বালা ধরবে, আমি দিই না আমার জ্বালা না। আপনি দিচ্ছেন না, তৈরি থাকুন, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনাকেও দেবে না, আপনি তৈরি থাকুন। একবার পাক্কা কথা, আপনি তৈরি থাকবেন, এ কথা পাক্কা বলে দিলাম আপনাদের। হরে কৃষ্ণ। ছোট করে বলবো, সময় নেব না, শুধু একটা কথা আপনাদের বলে যাই, মা জিনিসটা কেমন। হরে কৃষ্ণ। মা জিনিসটা কেমন? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খাই না বলে। ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। হরি বল। ছেলে ভাত দেয় না বলে বড় হলে মা বাবা কাঁদে, আর ছোট থাকলে মা বাবা বলে দেখো আমার ছেলেটা খাচ্ছে না গো, খাচ্ছে না গো। কিন্তু ছেলে যখন বড় হয় মা কাঁদে কেন জানেন? যে ছেলে আমায় ভাত দেয় না বলে। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মা দুর্গাকে, আর নিজের মা বাবা কাপড় পায় নাই, খাবার পায় নাই। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের কথা অনেক বলি, আপনারা শুনেছেন, আমি ছোট করে একটা টিপস দিয়ে যাই। যদি আপনি যেমন করবেন আপনি তেমন পাবেন, এদিকে যেমন করবেন তেমন পাবেন। ফলটা আমার দিকে লক্ষ্য করুন। একজন ভদ্রলোক, ভদ্রমহিলা তার শ্বশুর শাশুড়িকে, বাবা মাকে একটা ঘরে রাখে, নিজেরা দালান ঘরে থাকে, নিজেরা কাঁসার থালায় খায়, বাবা মাকে পাথরের থালায় দেয়। কিন্তু ছোট্ট বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, প্রশ্ন করছে মাকে, মা আমরা কেন দালান বাড়ি থাকি, ওরা কেন খড়ের বাড়িতে থাকে, আমরা কেন কাঁসার থালায় খাই, ওরা কেন পাথরের থালায় খাই? সঙ্গে সঙ্গে মা বলছে, চুপ কর, তোর পাকামি হয়ে গেছে, মারবার থাপড়। কতদিন চাপা দেবেন এরকম বলে বলে? ছেলে যখন বড় হবে তখন তো আপনাকে প্রশ্ন করবে। ছেলে কলকাতায় গেল, পড়াশোনা করে এলো, 21 বছর বয়স, জিজ্ঞেস করলো, মা এবার আমার প্রশ্ন, দাদু ঠাকুরমাকে খড়ের ঘরে রাখো, আমরা দালান ঘরে থাকি, ওদেরকে পাথরের থালায় দাও, আমাদেরকে কাঁসার থালায় দাও, ব্যাপারটা বুঝলাম না। মা তোমার বাবা মা যখন আসে কাঁসার থালায় যাও, আমার দাদু দিদা যখন ঘরে রয়েছে কেন তুমি পাথরের থালায় দাও? দুটো তুমি তফাৎ করো কেন? তোমার বাবা মা কি বড়, এরা কি খুব ছোট? 21 বছরের ছেলে প্রশ্ন করছে, মা চুপ করে গেছে, উত্তর নাই। ছেলে নাতি এসে দাদু ঠাকুমাকে বললো, পাথরের থালা দুটো দাও। বলে কেন? আমার দরকার আছে, লুকিয়ে রেখে দিয়েছি। দেখবেন বাবা কিছু মনে করবেন না, টাকার চাইতে টাকা সুদটা বেশি। আপনাকে আপনার ছেলে মেয়ে খেতে না দিলে দেখবেন আপনার নাতি নাতনি দোকান থেকে কিছু এনে বলবে, দাদু হ্যাঁ তোকে এনেছি, খাবে না, খাবে না। টাকার চাইতে টাকার সুদ যে বেশি, নাতি নাতনি যে আরও বেশি ভালোবাসতে পারে। লক্ষ্য করুন, নাতিটা এসে বলল, থালাটা দিয়ে দাও। যেই না পাথরের থালাটা দিয়ে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে পাথরের থালাটা লুকিয়ে রেখেছে। মা বলল, পাথরের থালা কই? ছেলে বলল, দেবো না। কেন? আমার তো 21 বছর বয়স, এবার তো আমার বিয়ে দেবে। যখন আমার বিয়ে দেবে তখন আমরা স্বামী স্ত্রী থাকবো দালান ঘরে, তোমরা থাকবে খড়ের ঘরে, আমরা খাবো কাঁসার থালায়, পাথরের থালাটা তোমাদের জন্যে, সেই দিন তোমরা পাথরের আপনি যেমন করবেন আপনার সেই রকমই হবে। মায়ের মতো আপনার কেউ নাই। পালা আমাদের জীবনে দুটো আছে, আপনারা সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, একটি আষাঢ়, একটি। একটু ঠান্ডা মাথায় যারা কীর্তন শুনছেন একটু বলবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন। এইদিকে কোনটা শেষ হয়েছে মায়েরা? আষাঢ়টা। এবার জোরে বলবেন, বাকি আছে কোনটা? একটু জোরে শুনতে চাই। বাকি আছে কোনটা? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বাকি আছে। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? মৃতদেহ যখন নিয়ে যায় রাস্তা দিয়ে, বলো হরি বলো হরি, তখন দেখবেন আমরা ছেড়ে, এ খোকা দেখছিস না মরা যাচ্ছে, একবার প্রণাম করতো। ছেলে মেয়ে প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। আর প্রণাম করবার সময় আপনারা কি ভাবলেন, আমি কি ভাবলাম বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। একবারে পাক্কা কথা, ও বোধহয় গেল, আমি বোধহয় যা। কিন্তু উনি যাবার সময় হেলতে দুলতে শিখিয়ে গেলেন। তোমার মতো হাজার মরা আমি দরজায় দেখেছি।
তোমার মতো হাজার মন আমি দরজায় দেখেছি আর হাজারবার প্রণামও করে দিয়েছি, আর তোমার মতো সংসার আমি আনন্দ করেছি, তুমিও করছো। আমাকে দেখে শেখো, একদিন আমার মতো হেলতে দেলতে তুমিও চলে যাবে। আজকের লীলার বিষয়বস্তুটা এই জায়গাতে, উত্তর গোষ্ঠ, যেটার নাম ফেরত গোষ্ঠ, যেটার নাম কি, সকালে পূর্বগোষ্ঠ হয়ে, শব্দ নয়, সকালে পূর্বগোষ্ঠ হয়ে গেছে, এখন উত্তর গোষ্ঠ। ব্যাখ্যা হবে লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন, কেন দক্ষিণ গোষ্ঠ হলো না এই লীলাটা, কেন পশ্চিম গোষ্ঠ হলো না, উত্তর গোষ্ঠ হলো কেন? যুক্তি আছে, যুক্তিগুলো দেখবেন। উত্তর গোষ্ঠ লীলা শুনছেন আর মানে জানবেন না তা বললে হবে না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবা নন্দ রাজার বাড়ি থেকে যখন যেতেন গরু চড়াতে, গোচারণে, যখন ফিরে আসতেন ওই দিকটা উত্তর মুখে পড়তো। ভালো করে শুনবেন, কৃষ্ণ যখন গোচারণে যেত না, যখন বাড়ির দিকে ফিরতো, ওই ফেরার পথটা উত্তর দিকে ছিল, একবারে নন্দালয় মানে নন্দ রাজার বাড়িটা উত্তর দিকে ছিল, ওই জন্য লীলাটার নাম হয়েছিল উত্তরা গোষ্ঠ। একটা যুক্তি। দ্বিতীয় যুক্তি, ভালো করে শুনবেন যুক্তিগুলো। আর উত্তর গোষ্ঠ কেন নাম হলো, মুসলিমদের সঙ্গে হিন্দুদের ধর্মের কোনো জায়গায় মিল থাক আর না থাক, একটা জায়গায় মিল আছে। প্রশ্ন করবেন কোথায়? আমাদের মানুষ মারা গেলে তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, ওদের কেউ মারা গেলে উত্তর দিকে মুখ করে শোয়ানো হয়। এই জন্যে আমরা যাই উত্তর গোষ্ঠে, মানে চলে যাই আর কি। আমাদের যাওয়ার পালা, আসার পালা। আসার পালা মানে পূর্বগোষ্ঠ, যেটা সকালে হয়েছে। আমরা এসছি মায়ের কোলে যেদিন, সেদিন পূর্বগোষ্ঠ। এখন আমরা সংসার গোষ্ঠে আছি, যেদিন চলে যাব উত্তর গোষ্ঠে যাব। সূর্য উদয় হয় পূর্বগোষ্ঠ, পূর্ব দিকে। সূর্য শেষ হয়, সে চলে যায় পশ্চিমে, উত্তর গোষ্ঠ, মানে বিদায় হচ্ছে। আমাদের জীবন সূর্য একদিন এসছে, আমাদের বিদায় হবে। উত্তর গোষ্ঠ নামটা হলো কেন? দেহতত্ত্বের দিকে যাই আসতে। উত্তর গোষ্ঠের দেহতত্ত্বের কথা বলি বাবা, এদিকে তাকান। আমাদের এইদিকে এই নাভি থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ, ভালো করে শুনবেন। নাভি থেকে দেহতত্ত্ব বলছে, নাভি থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ, আর নাভি থেকে পা পর্যন্ত এটা দক্ষিণ। তাহলে প্রশ্ন করবেন, একদিন আমরা বাবার, দেহতত্ত্ব বলছি কিন্তু, একদিন আমরা বাবার ব্রহ্মানন্দে ছিলাম। ব্রহ্মানন্দে মানে ব্রহ্মতালুতে। কি রূপে ছিলাম? বিন্দু রূপে। তখন আমার নাম প্রদীপ ছিল না। যারা খুব গভীর জলের মাছ তারা এগুলো বুঝবেন, আর যারা সাধারণ মানুষ তারা বুঝবেন না, সহজ করে বোঝাচ্ছি। একদিন বাবার ব্রহ্মানন্দে আমরা সবাই ছিলাম। কি নামে? বিন্দু সত্তা নামে। আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, ওর নাম নীলু ছিল না, ওর নাম উত্তম ছিল না, ওর নাম পরিমল ছিল না, এর নাম ভূদেব ছিল না, কারোর নাম শেফালি ছিল না, কারোর নাম দীপালি ছিল না, কিচ্ছু ছিল না। নাম ছিল বিন্দু সত্তা। বাবার ব্রহ্মানন্দে ছিলাম। বাবা বেশি দিন ধরে রাখতে পারলেন না, মায়ের কাছে গেলেন। অপরাধ মার্জনীয়। দেহতত্ত্বের গুরু, গুরু ঘরের কথা, এগুলো সব গুরু ঘরের কথা। একটু বলে ছেড়ে দেবো, বেশি ব্যাখ্যা করব না। বাবা ধরে রাখতে পারলেন না, মায়ের কাছে গেলেন। মায়ের গর্ভের মধ্যে সেই বিন্দু সত্তা প্রবেশ করালেন। আর যখনই প্রবেশ করালেন 10 মাস 10 দিন ধরে আমরা মায়ের এইখানে রয়ে গেলাম। এলাম কখন? 10 মাস 10 দিন পর দক্ষিণে এলাম। কোথায়? এইখানে নিচের দিকে মায়ের কোলে এলাম, সংসার করলাম, বড় হলাম, চাকরি করলাম, কাজ করলাম, সংসার করলাম, ছেলে মেয়ে হলো, যার যখন সময় তার চলে গেল। এটা হলো উত্তর গোষ্ঠ। এলাম, চলে গেলাম, উত্তর গোষ্ঠ। এখানে শাস্ত্র শিক্ষা দিল যে সংসার গোষ্ঠে তুমি এসেছো, ঢুকার পথ জানো, বেরোবার পথ জানো না। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে চক্র হয়ে ঢুকেছিল, ও ঢোকার পথ জানে, বেরোবার পথ জানে না। কেন? মায়ের গর্ভে যখন ছিল গল্প শুনেছিল, ঢোকার গল্প, বেরোবার গল্প শুনতে যাবে, মা ঘুমিয়ে গিয়েছিল, ছেলেরও সেই দশা হয়ে গেল। আমরা শুধু ঢুকতে জানি কিন্তু বেরোতে জানি না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান। ওই মাছ ধরা দেখেছেন? ওই যখন প্রচণ্ড জল হয় তখন মাঠের আলে সেই কি পাতে, ওটাকে ঘুনি বলে না? কি বলে মায়েরা? জোরে বলুন, কি বলে ওটাকে? হয়তো একজন ঘুগনি বলছে। ঘুগনি? আরে ঘুনি, ঘুনি। তো মায়েরা লক্ষ্য করুন, ঘুগনি নয়, ঘুনি। আচ্ছা বলুন তো, ঘুনিটা যখন পেতে দেয় মাছগুলো তখন সারিভাবে যায়, তখন মনে করে যে ভদ্রলোক এটা দিয়েছে কি ভালো লোক,
সুসুর সুসুর করে ঢুকে যাচ্ছি, কিন্তু ও জানে না ঢুকলে আর বেরোবার কোনো পথ হয় না। ভদ্রলোক যে কি জাল ধরেছে, কিন্তু আমরা একদিন সংসারে ঢুকেছি, গলায় মালা দিয়ে আমি তোমার তুমি আমার, যেদিন ঢুকে গেছি আর বেরোবার কারো পথে নাই। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসারের যা জ্বালা, ওই যে ঢুকে গেছেন আর বেরোবার পথ নেই। এই যে ঢুকেছেন, বেরোতে গেলে কি করতে হবে, সেইটারই নাম হলো উত্তর গোষ্ঠ। কীর্তন শুনতে গেলে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, ভগবানকে পেলেন। দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিলেন, ভগবান হারালেন। দাদা ভাইরা প্রদীপ পালে কথাটা প্রমাণ করে দেখবেন, যে লোক সংসারে, যে মানুষ খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ওর জীবনে উন্নতি নাই। আর যে দেবেন খুব ঠান্ডা, স্থির চিত্তে কীর্তন শোনে, স্থির চিত্তে কাজ করে, তার কিন্তু জীবন উন্নতি আছে। যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে। যে মায়েরা খুব চঞ্চল, তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। কেন? চঞ্চল মতির দ্বারা কিছু হয় না। কি চাই? এদিকে কি চাই? ধৈর্য চাই। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আপনি তো কীর্তন করছেন, একটা প্রশ্নের উত্তর দিন। অপরাধ নেবেন না, এই কীর্তন জগতে আসার পর থেকে আমার যত শান্তি পাচ্ছি, তত আবার অশান্তিরও কারণ আছে। একটু মন দিয়ে শুনবেন, অপরাধ মার্জনীয় যে যেখানে বসে আছেন। যে গাড়িতে বাসা থাকে, সেই বাড়িতে তো যখন থেকে ঢুকলাম তখন থেকে তো লাইন দিতে আরম্ভ করেছি। যদি 2 ঘন্টা ঘুমোবো তো কাছে গিয়ে, প্রদীপবাবু ও প্রদীপবাবু, এই যে ও, তখন আমার চোখ আর দেখতে পাচ্ছি না, আরে যান যান ও প্রদীপবাবু উঠুন উঠুন। যার বাড়িতে, আপনাদের তো এখানটা আমার লোকাল হয়ে গেল, সাঁইথে আমার লোকাল হয়ে গেল, অন্যান্য জায়গায় যাই, যার বাড়িতে বাসা তার দরজায় কীর্তনে পরে 2000 লোক দাঁড়িয়ে থাকে। সে লোক বলে, এ কমিটির ভাইয়েরা প্রদীপবাবুকে আমার বাড়িতে বাসা দেবে না। বলে কেন? দরজা আমার ভেঙে দেবে মনে হচ্ছে, খালি লোক ঢুকবার চেষ্টা করছে। না না, এগুলো তো আপনাদের আশীর্বাদ। তবে আমাদের প্রশ্ন করে তারা, কি প্রশ্ন? প্রদীপবাবু, যারা হরিনাম করে, যারা কৃষ্ণ নাম করে, তাদের এত দুঃখ কেন? যারা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তাদের দুঃখ কেন? যে হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, 2 নম্বরই করে, লোক ঠকাচ্ছে, দালান তৈরি করছে, ওর কোনো জ্বালা নাই, ও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের জ্বালা কেন? আমাদের হরিনাম করছি, ঘর ফুটে জল পড়ছে, অসুখ বিসুখ লেগে আছে কেন? আমি তাদেরকে বলি, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু আরো সুন্দর। ওনারা বলেন, বলুন। বলে যারা লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, অন্যায় করছে, আপনি চোখের সামনে দেখছেন, দালানের পর দালান করছে, লোক ঠকাচ্ছে। জেনে নেবেন, ভগবান প্রত্যেককে 2টো করে কলসি দিয়েছে, একটা পাপের, একটি পুণ্যের। যারা অন্যায় করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, দালান করছে, জানবেন পাপের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন বেলুন যখন বাচ্চারা ফোলায়, ফু দিতে দিতে ফটাস হয়ে যায়, সেরকম নিতাই গৌর হরি বলে। আর আপনারা যারা হরিনাম করছেন, ভক্ত হয়েছেন, তাদের পুণ্যের কলসি আছে, সেই পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, সেদিন নিতাই গৌর হরি বল বলে আনন্দময় জীবন। হরি বল, হরি বল। বাবা এইদিকে তাকান, চোখের জল দিয়ে ভগবানের সেবা করতে হবে, তবে কৃষ্ণ কৃপা পাবে। আজকে গোষ্ঠের কথা যখন এলো, সংসার গোষ্ঠে যখন এসছেন, পদাবলী গাইতে গাইতে, পদাবলীর ব্যাখ্যা করতে করতে আমি তত্ত্বের দিকে যাব, মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণের পুজো করবেন, কিন্তু একটু উত্তর দেবেন তো মায়েরা, কৃষ্ণ চোর না রাধা চোর? জোরে বলবেন, রাধা চোর না কৃষ্ণ চোর? মায়েরা, রাধা সাধু আর কৃষ্ণ চোর। কিন্তু কৃষ্ণের বাম অঙ্গ থেকেই তো রাধার সৃষ্টি। কৃষ্ণ যখন দেখলো পৃথিবীতে আমি একা পুরুষ, আমাকে রমণ করতে হবে, একজন নারীর দরকার, কৃষ্ণ তার বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করল। কৃষ্ণকে একজন জিজ্ঞেস করলো, তুমি বিয়ে করো নাই রাধাকে কেন? কৃষ্ণ বলল, বিয়ে তো একজনের সঙ্গে আরেকজনের হয়, কিন্তু আমরা তো দুজনই একজন, বিয়ে কার সঙ্গে হবে? যুক্তিগুলো দেখবেন। কৃষ্ণ এইদিকে দে, কৃষ্ণ কেমন চোর? ইন্টারন্যাশনাল চোর। এই জগতে যত চোর আছে তার চাইতে বড় চোর কৃষ্ণ চোর। বুঝিয়ে দেবো, এখনই মজা পাবেন আপনারা। ইন্টারন্যাশনাল চোর। এই জগতে কেউ যদি চুরি করে, তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। একটু রাস্তা করে দিন,
বলেছি না, যে একবার ঢুকেছে তার বেরোনো খুব কষ্ট আছে। হরে কৃষ্ণ মায়েরা, একটু মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। একবারে কোনো দিকে নজর দেবেন না, কিন্তু যারা পাকা ভক্ত হয় নজর দিকে নয় দিয়ে থাকে। কি বলছে? কৃষ্ণ হলো ইন্টারন্যাশনাল চোর। এ জগতে কোনো চোর যদি ঘরে চুরি করে, কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো দেহ ঘরে ঢুকে, তবে তাকে পথের কাঙালে করে দেয় গো, তাকে পথের ভিখারি করে দেয়। কৃষ্ণ চোর যদি কারো একবার হৃদয়ে ঘরে ঢুকিতে পারে, সে যে পৃথিবীতে সব ভুলে যায়। খোলের শব্দ পেলে ঘরে আর থাকতে পারেন না, ছুটে ছুটে চলে আসে। আজকে আপনারা পেছন দিকে তাকিয়ে দেখেছেন, অগণিত ভক্তের সমাগম, জায়গা হয়নি। এ শুধু এখানে নয়, লাউতরে যখন এসেছিলাম, ও তো আমাকে জাল বিস্তার করে ছেলেগুলো নিয়ে গিয়েছিল, কিন্তু ওখানে আমি গান করতে এসেছিলাম, কিন্তু কষ্ট পেয়েছিলাম। কি জন্যে? যেটা সঠিক কথা সেটা বলবো, এত বাজে মাইক করেছিল যে গান গাইতে সুযোগ আমাকে দেয়নি, এত বাজে মাইক করেছিল। পরবর্তী দিন থেকে নাকি আবার সেট ভালো এনেছিল। তো আপনাদের কাছে নিবেদন রইল, কমিটি খুব ভালো, লাউতরের কমিটি খুব ভালো, খুব সুন্দর, কিন্তু ওনাদের তো দোষ নেই। গাড়ি ভাড়া করেছে, গাড়ি যদি খারাপ হয় তার জন্যে কমিটি কী করবে? সে তো গাড়ির দোষ। তারপরের দিন ভালো করেছিল গাড়ি। আসুন, মাথায় রাখবেন, কৃষ্ণ ইন্টারন্যাশনাল চোর কেন? আপনারা বলেন না মায়েরা, কৃষ্ণ ছ্যাঁচড়া, ছয় চোর। আপনারা বলেন না, যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। আপনাদের এখানে গালটা দেয় কিনা জানি না, আমাদের বাচ্চাদেরকে আমাদের মায়েরা বলে, যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই, তুই বড় ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে এলো? ছয় চোর থেকে। গোবিন্দ ছয়ভাবে চুরি করতেন, গুনবেন, শাস্ত্রের কথা গুনবেন। গোবিন্দ ছয়টি পদ্ধতিতে চুরি করতেন। প্রথম চুরি কি? শাস্ত্রের দিকে, গোপীগণাং দুকুলস্য চুরং। দুকুল মানে বসন, গোপীদের বসন চুরি করেছিল, গুনবেন, ছটা চোর। দ্বিতীয় চুরি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, বৃন্দাবনের নবনী চুরি করেছিল। কটা হলো? গুনবেন, দুটো। 3 নম্বর চুরি কি? সাধু জনম পাপ তাপ হরং। যারা সাধু ব্যক্তি তাদের পাপ তাপ দুঃখ জ্বালা চুরি করে নেয়। 4 নম্বর, পলাশিতাং সর্বস্ব চোরং। যে তোমার নাম লয়, যে তোমার নামে কাঁদি, তাকে পথের ভিখারি করে ছেড়ে দেয়। পলাশিতাং সর্বস্ব চোরং। আর চতুর্থ চুরি কি? গুনবেন, রাধে কায় হৃদয়াস্য চোরং। রাধারানীর হৃদয়ে মনে চুরি করেছিল। আর পঞ্চম চুরি হইল না, 5 নম্বর হলো। 6 নম্বর চুরি কি? নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং। মেঘের রংটা নিজের গায়ে নিয়ে চুরি করেছি। কৃষ্ণ কত চালাক চোর, একটু আপনারা শুনবেন ভালো করে, একবারে শব্দ না করে। একদিন কৃষ্ণ বজগোপীদের বাড়িতে নবনী চুরি করেছে, আর চুরি করেই ধরা পড়বার ভয়ে মায়ের কাছে এসে বসেছে। একজন বজগোপী বলছে, এ যশোদে, কিছু মনে করিস না, তুই আচ্ছা ছেলের জন্ম দিলি। মায়ের আচ্ছা বলুন তো, মায়ের নামে ছেলের যদি বদনাম করে মায়ের গায়ে লেগে যায় না? যশোমতীকে বলছে, এই যে তুই এমন ছেলের জন্ম দিলি, তোর ছেলে চোর হলো। বলে, কেন? আমাদের বাড়ির সব নবনী চুরি করে চলে আসছে, আর তুই কিছু বলছিস না? দেখ দেখ, আমার ঘরে নবনী খাবার মানুষ নাই, ও খেতে পারে না, তোদের বাড়িতে চুরি করে। এই জন্য তো বলি, চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের খুব গলা তোর। হ্যাঁ, তুই বিশ্বাস করতে চাস না, কিন্তু তোর ছেলে চুরি করে। যশোমতী বলছে, আমার ছেলে যদি চুরি করে, তোরা কখন চুরি করে? বলে, দিনের বেলায় করে। লোকে তো রাত্রেবেলায় করে, ঘুমিয়ে থাকে, তোরা দিনের বেলায় কি ঘুমাস? শুনবেন, যশোমতী বলছে, ঘুমাস নাকি? তখন সঙ্গে সঙ্গে ওরা বলছে, আর সখীরা বলছে, বজগোপীরা বলছে, তোর ছেলে চুরির পদ্ধতি শুনবি? তোর ছেলে একা আসে না, চোরের মতো দলবল নিয়ে আসে। আমাদের তো গোয়ালিনীর জাতি, ঘরে যত গাভী তত বাছুর, বাছুরগুলো বাঁধা থাকে, গাভীগুলো বাঁধা থাকে দুগ্ধ দহন করব বলে। আমরা যখন ঘরের কাজ করি, গরুগুলো বাইরে বাঁধা থাকে, বাছুরগুলো দড়ি খুলে দেয়, আর যখন বাছুরগুলো গাভীর দুধ খেতে যায়, সেই ফাঁকে তোর ছেলে দলবল নিয়ে ঢুকে যায়। বুঝেছেন যুক্তিগুলো? দেখবেন, তখন তোর ছেলে দলবল নিয়ে ঢুকে যায়। বলছে, কেন? তাহলে এক কাজ করিস, দলবল নিয়ে ঢুকে যায়, তুই অন্ধকার ঘরে নবনী রাখবি, দেখতে পাবে না। বলছে, তোর ছেলে আরো চালাক,
যার অন্ধকার ঘরে নবনী রাখি, তোর গোপাল কালো হতে পারে। যার অন্ধকার ঘরে একবার ঢোকে, তার অন্ধকার ঘরে আপনা আপনি আলো হয়ে যায়। তার অন্ধকার ঘর আপনি আপনি আলো হয়ে যায়। এবার বললো এক কাজ করবি, নবনীটা ওপরে রাখবি, শিখাতে রাখবি। ওটা তো রেখেছি। তাতেও চুরি করে? বলে হ্যাঁ করে। অনেক ওপরে শিখাতে রেখেছি, তাও করে। বলে কি করে করে? তবে সঞ্চর ছেলে চুরির পদ্ধতি একদিন দেখেছি। এক দল মিলে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে তোর গোপাল শেষে এরকম করে চাপে। নবনীর হাঁড়িটা থাকে, যখন নাগালে পায় না তখন বাঁশিতে করে ফুটো করে দেয় আর হাঁ করে দেয়, গড় 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 গড়। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। যশোমতী বলে তাহলে এবার থেকে একটা বুদ্ধি বলি, হাঁড়ি রাখবি, নবনী রাখবি না, দেখবি বারবার যাবে, পাবে না, আর যাবে না। তখন বলছে ওটা দেখেও, ওটাও চেষ্টা করে দেখেছি, আরও ফল খারাপ হয়েছে। বলে কেন? একদিন ফাঁকা হাঁড়ি রাখলাম, ভাবলাম দেখে ঘুরে যাবে, ভাবলাম চলে গেল। ও মা, হাঁড়িটা নামিয়ে দেখছি এক হাঁড়ি জল ভরে দিয়েছি। বললাম জল ভরে দিয়েছে? বলছে না, জল নয়, তোর গোপালে হিচি করে দিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? গোবিন্দ মানে আমি বললাম না যত রাত বাড়বে তত কীর্তনে মজা পারবি। তোর গোপালে হিচি করে দিয়েছে। বলে তাহলে এক কাজ করিস। বলে কি? তোর আমার গোপালকে একদিন ধরে এনে দেখাবি। একজন শিক্ষিতা ব্রজগোপী, বহুদূর পড়াশোনা করেছে, ও যশোমতীকে বলছে শোনো, এই আমার পড়াশোনা যদি সার্থক হয় তাহলে আমি তোমার কাছে কথা দিলাম, তোমার গোপালকে ধরবো ধরবো ধরবো। এরা সব বোকা বলে ধরতে পারে না, আমি ধরবো। মায়েরা লক্ষ্য করুন, শিক্ষিত ব্রজগোপী কি করেছে? আমার দিকে তাকাবেন। শিক্ষিত ব্রজগোপী কি করেছে? নবনীর হাঁড়ির সামনে একটা ঘন্টা বেঁধে দিয়েছে, কারণ নবনীতে হাঁড়িতে হাত দেবে তখন ঘন্টা বাজবে আর বেটাকে ধরবি। শিক্ষিত ব্রজগোপী করেছে। ভগবান বলছে আমাকে ধরা অত সহজে নয়, কেউ যদি আমাকে ধরতে পারে তবে প্রেমের বাঁধনে ধরতে হবে। ওগো যশোমতী ছিল পূর্ব জন্মে ধরা দেবী, স্তন কর্তন করে আমার সেবা করেছিল, আমার মা হয়েছিল। ধরা দেবী ছিল বসুদ্রোণ, কর্মের মাধ্যমে আমার বাবা হল। যুক্তিগুলো দেখবেন তো। বলছে এক কাজ করবি, আজকে না ধরে দেখাবই। এই দেখ, গোপীদেরকে বলছে চুপচাপ অন্ধকারে লুকিয়ে থাক, এক ঘন্টা বেঁধে দিয়েছি, ঘন্টা বেঁধে দিয়েছি, আর দেখবি নবনী চুরি করতে পারবে না। মায়েরা চালাকি বুদ্ধিটা দেখুন, এই দিয়ে দেখান। যেই না গোবিন্দ দেখছে আজকে ঘন্টা বাঁধা আছে, এর কাঁধে ওর কাঁধে চেপেছে নবনীর হাঁড়িটা উপরে ঘন্টা, তখন গোবিন্দ জিজ্ঞেস করছে এ ঘন্টা তুই এলি কেন? তোর সাহস কম নয়? তখন গোবিন্দ ঘন্টা বলছে আমি নিজে আসি নাই, আমাকে আনা হয়েছে ঠাকুর। বলে বাজলে তোর ভালো হবে না, নইলে তোকে আমি দেখাবো মজা। ভগবান বলে কথা তো, ঘন্টাকে বলছে তোকে দেখাবো মজা, বেজেছিস কেনা, তোর একদিনকে আমার একদিন। ঘন্টা বলছে না বাজবো না। দেখ বাজবি না? বলে না বাজবো না। ঘন্টা বলছে আমি বাজবো না, আর কৃষ্ণ বলছে বাজলে তোর একদিন আমার একদিন। সঙ্গে সঙ্গে ঘন্টা বলছে আমি যেমন তেমন জায়গায় বাজবো না, আমি সময় হলে ঠিক বেজে দেবো। বুঝতে পারছেন তো? এখন লক্ষ্য করুন, এদিকে তাকান, যে না কাঁধের ওপরে কান দিয়েছে, চেপেছে কৃষ্ণ। ঘন্টা বাজবি না, ঘন্টা মাথা মারাচ্ছি, বাজবি না, না। হাঁড়িতে হাত দিতে যাচ্ছে, বাজবি না, না। হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়েছে, বাজবি না, না। হাঁড়িতে নবনী তুলেছে, হাত দিবি না, না। যে বাজবি না, না। যেই না মুখে নবনী ভরেছে অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। ঘন্টা তখন বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন তুমি পাথরের রূপে থাকো, তোমার সেবা যখন হয় তখন ঘন্টা এমনিতেই বাজে। এখানে গোবিন্দ জীবন্ত সেবা করছো, আমি না বেজে কি থাকতে পারি? না বেজে কে থাকতে পারে? আমার দিকে তাকান মায়েরা, আমার দিকে তাকান। এখন যেই না ব্রজগোপী বলছে দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, এই বলে এদিকে দিকে, সেই সঙ্গে সঙ্গে ব্রজগোপী কি করেছে? গোবিন্দকে ধরেছে। আমার দিকে তাকাবেন, যারা বৃন্দাবনে গেছেন তারা কোনো দেখেন নাই। এইদিকে বাবা, পেছনে যারা আছেন, মায়েরা পেছনে যারা আছেন, আস্তে। বৃন্দাবনে যারা গেছেন তারা জানেন নাই, আমাদের মায়েরা কাপড় নেয় না, কিন্তু ব্রজগোপীদের নিয়ম ছিল। এখন বৃন্দাবন ওই নিয়ম নাই, ব্রজগোপীদের নিয়ম ছিল কাপড় নেওয়াটা এরকম। কেন বলুন তো? পাশে কে যাচ্ছে দেখতে পাবে না, শুধু সামনের রাস্তা, এদিকে এদিকে পাশে কে যাবে দেখতে পাবে না, শুধু সামনের রাস্তাটুকু দেখতে পারে, আশেপাশে কে যাবে দেখতে পাবে না। শিক্ষিত ব্রজগোপী গোবিন্দকে ধরেছে,
আমাদের সংসারে মায়েরা মাথার কাপড় নেই, মায়েদের মাথার কাপড়ের নাম লজ্জা, এটার নাম সভ্যতা। তো আমি যে জায়গায় ছিলাম তত্ত্বের দিকে লক্ষ্য করুন, বজগোপীদের নিয়ম হচ্ছে মায়েরা মাথার কাপড়টা এরকম করে নিয়ে কৃষ্ণকে ধরেছে এইদিকে, এ কৃষ্ণ কৃষ্ণ, আসলে কৃষ্ণ খোঁড়া, বুঝতে পারছেন? এই যে কৃষ্ণ আছেন এটা খোঁড়া কৃষ্ণ, উঠতে পারে না, তাই অনেকক্ষণ পরে ওঠে, বস বস, এ কৃষ্ণ কৃষ্ণ, এরকম করে কাপড়টা নিয়েছে বজগোপী, কৃষ্ণকে ডান আঙুলে ধরে নিয়ে যাচ্ছে। এখন জানতে পারছে না পাশে কৃষ্ণকে ধরেছে, কৃষ্ণ বলছে মাসি, ও মাসি কি হলো? আমার আঙ্গুলে খুব ব্যথা করছে, একবার হাতটা পাল্টাবো। এখন বজগোপী বুঝতে পারে না চালাকিটি, বজগোপীর একটা কৃষ্ণের সাইজের দেওয়ার ছিল, কৃষ্ণের সাইজেরই ওইরকমই, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, কৃষ্ণ চালাকি করে ডেকে বলছে চলে আয় চলে আয় চলে আয়, ওকে ডেকেছে নিয়ে হাতটা পাল্টে এইদিকে ধরে দিয়েছে। কৃষ্ণ ও ভাবছে আমি কৃষ্ণকে ধরছি, কিন্তু বজগোপীর দেওয়ারকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ তখন মা যশোদার পাশে গিয়ে বলছে মা, বলে কি? আমি আর বাঁচবো না। বলে কেন? আমি তোমার সামনে কথা দিলাম সুসাইড করব। বলে কেন সুসাইড করবি? ওই দেখো বজগোপীরা আমার নাম দেয়, দেখো কাকে ধরে ধরে আনছে, আর আমার কত চালাক বুঝতে পারছেন? ও নিজে হাতটা ছাড়িয়ে বজগোপীর দেওয়ারকে ধরে দিয়েছে আর কি। বলছে দেখো দেখো কাকে ধরে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে বজগোপী তো মাথায় কাপড়টা ভাবছে কৃষ্ণ ধরেছে, আর কৃষ্ণ মায়ের পেছনে চুপচাপ বসে আছে, জিজ্ঞেস করছে দেখ যশোদা দেখ কাকে ধরে এনেছি। যশোমতি বলছে তুই দেখ। বলে না তুই দেখ, আমি কাকে ধরেছি। বলে মাথার কাপড়টা খোল, নিয়ে দেখ, কেউ নাই পুরুষ মানুষ, দেখ কে বটে। দেখছে কৃষ্ণ নয় দেওর। তো বলছে কৃষ্ণ তুই কবে থেকে দেওর হলি? তখন কৃষ্ণ পেছন থেকে বলছে আজকে দেওয়ারের হাত ধরেছি, পরের দিনে তোমার স্বামীর হাত ধরিয়েছে। কৃষ্ণ হলো ভগবানের চোর। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, জীবন যে ধেনু ছিল সকলে কত হইল। এই দিয়ে শুনবেন, এই সংসার গোষ্ঠী এসে একটা দামি তত্ত্বের দ্বারা আপনাদের বুঝিয়ে দিই। এ সংসারে কেউ কারো, জোরে বলবেন জোরে বলবেন, এখানে আসরে বলতে হয়, বাড়িতে বলতে নেই। এ সংসারে একবারে যুক্তি সহকারে, এ সংসারে কেউ কারো। এখন বলছেন নয়, ঘরে গিয়ে যখন বলেন সোনার মালা দা, বলে দেবো চিন্তা নাই, তখন বলছেন কেউ কারো নয়। যদি বলে যে তুমি যে আসরে বললে কেউ কারো নয়, দেবো কেন? এ সংসারে কেউ কারো নয় তত্ত্ব। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথে ছিল ততক্ষণ রথ ভালো ছিল। রথ থেকে কৃষ্ণ যখন নেমে গেল, রথে দাও দাও করে জ্বলে গেল। রথের ওপরে কৃষ্ণ যতক্ষণ ছিল ততক্ষণ ক্ষণ ক্ষণ ততক্ষণ রথে ভালো ছিল। কৃষ্ণ যখন নেমে গেল, দাও দাও করে জ্বলে গেল। দেহ তত্ত্বের দিকে, এই দেহ রথের মধ্যে আত্মা নামক কৃষ্ণ যতক্ষণ রইবি ততক্ষণে দেহ রথে চলবি। এই রথ থেকে যখন যখন আত্মা নামক কৃষ্ণ নেমে যাবে, তখন 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 দেহরথ শ্মশানের চিতাতে পুড়িয়ে ছাড়খাড়। কালকে যেখানে গাইছিলাম কোলাঘাটি, 3টে মেয়ে, একজন রাজনীতি করে, একজন স্কুলের শিক্ষক, একজন বিউটি পার্লারের কাজ করে। 3জন গোপালকে কোলে নিয়ে এসছে, রাজনীতি করে, গোপালকে কোলে নিয়ে এসছে ব্যাগের ভেতরে, 3টে মেয়ে। বলে আমার নাম এই, আমার নামটা সেভ করবেন দাদা, আপনার কীর্তন শুনি গোপালকে ব্যাগে রেখেছি। খুব লাফায় জানেন কীর্তন শুনলে, সত্যি লাফায়, আপনি অবাক হবেন। বলছে দেখবেন এমন কোথায় বলুন তো? বলে একবার হাত দেন তো। আমি ডান হাতটা দিয়েছি, অনুভব করছি আমি যে গোপাল যেন লাফাচ্ছে ব্যাগ থেকে। দেখুন গোপাল কেমন লাফাচ্ছে। এ দারুণ বিশ্বাসের ব্যাপার এগুলো। কিন্তু কৃষ্ণকে সঙ্গে করুন, জীবন সুন্দর হবে।
কৃষ্ণকে হারাবেন, জীবন বিষময় হয়ে যাবে। আমি দামি কথাগুলো বলবো। আরেক সম্রাট আলেকজান্ডারের নাম কেউ শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। সম্রাট আলেকজান্ডার, আমার দিকে তাকান, সে যখন মারা যাবে তার মন্ত্রীকে বলেছিল, ভাই আমি নার্সিং হোমে ভর্তি আছি, মানে হসপিটালে, তো আমি যখন মরে যাব আমার 3টি ইচ্ছে পূর্ণ করবে। মন্ত্রী বলল, স্যার কিছু মনে করবেন না, ইচ্ছাগুলো বললে আমি লিখতে পারি। আচ্ছা লিখে নাও। কি? প্রথম ইচ্ছা, আমি যখন মরব আমার দেহটাকে কোনো মানুষ কাঁধে নেবে না। মানুষ নেবে, তবে সাধারণ মানুষ নয়, তোমরা নয়। কারা? 4 জন ডাক্তারকে কাঁধে নিয়ে চাপিয়ে বেড়াবে। আমার মরার দেহটাকে যেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যায়। স্যার লিখে নিলাম। আপনি যখন মরে যাবেন কোনো অসুবিধা নেই, 4 জন ডাক্তার আপনাকে। আচ্ছা, দ্বিতীয় ইচ্ছা আমার এইটাই, আমি যখন মরে যাব লোকে তো চিত হয়ে শুয়ে থাকে, আর আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শোয়াবে, কিন্তু হাতগুলো যেন দুলতে দুলতে যাই, দুলতে দুলতে দুলতে, হেলতে দুলতে হেলতে দুলতে যাই। আচ্ছা, তুমি যখন মরে যাবে আমি লিখে নিলাম, হাতগুলো হেলতে দুলতে যাবে। আচ্ছা স্যার তৃতীয় কথাটা বলুন তো। বলে কি? তৃতীয় কথাটা হচ্ছে, আমি যখন মরে যাব আমার মৃতদেহটা নিয়ে যাবে, তখন যে পয়সা রোজগার করেছিলাম পেছন পেছন কিছু পয়সা ছড়াতে ছড়াতে চলে যাবে। পেছন পেছন কিছু পয়সা ছড়াতে ছড়াতে চলে যাবে। মায়ের লক্ষ্য করুন, আলেকজান্ডারকে জিজ্ঞেস করলো তার মন্ত্রী, উত্তরগুলো দেখুন কি সুন্দর যুক্তি আছে। স্যার কিছু মনে করবেন না, আপনি যখন মরে যাবেন আপনাকে ডাক্তারে কাঁধে নিয়ে যাবেন কেন? সাধারণ মানুষ নেবে না কেন? আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? করিবে মায়েরা, ডাক যদি তার আসে, কারো ক্ষমতা নাই, ডাক্তার কি করতে পারে? ওই জন্য ডাক্তাররা কাঁদে নিয়ে যাবে, মানে জগৎকে শিক্ষা দেব। তার ডাক যদি আসে, ডাক্তারের ক্ষমতা নাই যে বাঁচাতে পারে। আর তার ডাক যদি না আসে, ঘরে 10 দিন পরে রইবেন, পচে যাবেন, 10 দিন পরে আবার ভালো হয়ে যাবেন। কেন? আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমার বাড়ির পাশে একজন ভিখারি ছিল, সেই ভিখারিটা লক্ষ্য করুন, এই পাশে খেত আর এই গলা দিয়ে বেরিয়ে যেত। একবারে প্রমাণ, হরিবাসরে দাঁড়িয়ে বলছি। ভগবান যাকে রাখে তাকে কেউ মারতে পারে না। ভাত খেতে এসেছে আমার বাড়িতে, স্ত্রীকে বলছে, দিদি কিছু দেবে না? বলে কি নেবে তুমি? আমি খেতে চাই। খাও। খাবে কি করে গো, তোমার গলায়? আমি ঠিক খেয়ে নেব। অন্নটা দিয়েছে, মুখে ভরছে, এদিকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে আছে, খাচ্ছে, এরকম করে চার দিয়েছে, ভেতরে ঢুকে যাচ্ছে। ডাক্তার নাই, চিকিৎসা নাই, কিছু নাই। 2 বছর পরে দেখলাম কোথা থেকে ঘাটা ভালো হয়ে গেল। আসে যদি 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 ডাক্তার, ডাকিত তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, তবে কি করবে ডাক্তার? আচ্ছা আচ্ছা স্যার, দ্বিতীয় কথা, আপনি যখন মরে যাবেন তখন আপনার হাতগুলোকে এরকম করে নিয়ে যাব কেন? আমি জগৎকে শেখাতে চাই, সম্রাট আলেকজান্ডার কত নারীর স্মৃতির সিঁদুর কাটলাম, স্বামীকে মেরে দিলাম, কত অপরাধ করলাম, এত বড় রাজত্ব করলাম, এত টাকার মালিক হলাম, যাবার সময় আমি কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম? খালি হাতে এলাম, খালি হাতে হাতে হাতে, খালি হাতে গেলাম। কত সুন্দর শিক্ষা দেখুন, প্রত্যেকটি কথা শিক্ষা দেখুন। কিছুক্ষণ পরে এদিকে দেখান, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মারা যাবেন পয়সা ছড়াবো কেন? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের সাঁইথে এলাকাতে কেউ যখন মারা যায়, মারা গেলে মৃতদেহ নিয়ে গেলে পয়সা ছড়ায় না? জোরে বলুন, এত জোরে বলুন হ্যাঁ না, পয়সা ছড়ায় না? আপনাদেরও ছড়াই, আমাদেরও ছড়াই, কিন্তু আমাদের কোনগুলো ছড়াই? অচল পয়সাগুলো ছড়াই, বাজারে চলে না। বাজারে চলে যায়। ও মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, একবারে দামি কথা। এ সংসারে কেউ কারো নয়,
যতক্ষণ দেহের মধ্যে প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আর ভালোবাসাবাসি নাই। দাদা ভাই মনে মনে ভাবেন আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে। না না না, তোমার দেহটাকে ভালোবাসে না, তোমার ভেতরে যে আত্মা আছে সে আছে বলে ভালোবাসে। দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে দেখবেন সেই দিন ভালোবাসা কোন জায়গায় পৌঁছায়। মায়েরা আপনারা ভাবছেন স্বামী কত ভালোবাসে, না না, যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি। মরে যান দরজার ভেতর থেকে ভেতরে নিয়ে যাবে না, বাইরেই বলো হরি। আপনার স্বামীকে আপনি ভালোবাসেন বলছেন, দাদা ভাই বলছে ভালোবাসে, কিন্তু স্বামী যখন 10 দিনের জন্য বাইরে যাবে ছপ্পর খাটে ফিরে আসবে বাড়িতে, ছপ্পর কাটে শোয়াবে, আদর করবে, ভালো ভালো খাবার দেবে। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ চলে যাবে, যে স্ত্রী ভালোবাসছিল সে কি করবে জানো? পাড়ার লোককে ডেকে বলবে স্বামীর দেহটাকে ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দিই। সত্যি কিনা বলুন? আবার এত ভালোবাসা ছিল যাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতো না, সেই স্ত্রী আবার কি করলো? ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দিল, জায়গাটা অপবিত্র হয়েছে বলে। আবার দোষ পেয়ে যাবে বলে সেই স্ত্রী যে তোমাকে না দেখে থাকতে পারতো না, সে একটা প্যারেকে গেড়ে দিল। পশ্চিমবঙ্গের বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার করে না কেন, ওই শেষের দিনে একমাত্র আপন ভগবান। তাই তিনি কি লিখলেন? ওগো শেষের দিনে সেজন বিনে। গান বাজনার আসতে গান বাজনার মানুষ থাকলে খুব ভালো লাগে। আপনার সব গান বাজনার প্রতি মানুষ তো, মানে মুখ নড়ানো দেখলে খুব প্রেম পাওয়া যায় কি। ওগো শেষের দিনে সেজন বিনে, কত সত্যি কথা দেখুন। ও হরি পার কি আপন হবে রিব শেষের দিনে সেজন বিনে। ও হরি পর কে আপন হবে রে, শেষের দিনে কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি রে। আমার কেউ কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি রে। কেউ বা কাটে অতীব সত্য কথা। কেউ বা পাকায় দড়ি রে, আবার চারকা কাঁধে নিয়ে, চারকা কি বলবে? ওই ওগো বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি গো, ওগো বলবে হরে হরে গো, ওগো বলবে হরি হরি গো, ওগো বলবে হরে হরে গো, ওগো বলবে হরি হরি গো। শেষের দিনে সেজন সেজন বিনে।